হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 2রা মার্চ 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে স্ট্যাটিক জিকে এর টোটাল অ্যানালিসিস নিয়ে আজকের ভিডিও। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। এর সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো সম্প্রতি খবরে দেখা রানী চেন্নাম্মা নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, কিত্তুর বিদ্রোহ। আমাদের যে কয়েকটা কথা আমি রেগুলার তোমাদের বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, আমরা পরীক্ষাতে এক রকমের কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক পড়ে যায়, পরীক্ষায় চলে আসে আর এক রকমের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে। কেন এরকমটা হয়? এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে তোমরা যেখান থেকে পড়ছো সেখানে একদম সেই রদ্দি পড়া আগেকার দিনের নোটস থাকে, সেগুলো দিয়েই চালানো হয়। দ্বিতীয় হয় আরেকটা কারণ, যেটা আমাদের দরকার প্রচুর জায়গা থেকে, এখন প্রচুর রকম সোর্স পাওয়া যাচ্ছে এবং সেই প্রচুর সোর্সের থেকে অথেন্টিক জিনিসপত্রগুলো আমরা না পড়াশোনা করে, যেগুলো পরীক্ষার আসার মতো সেগুলো না পড়াশোনা করে একটা অন্য কিছু করছি। তো এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে না। পরীক্ষায় ঠিক যে টাইপের কোশ্চেন হয় সেই টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা তৈরি করে দিচ্ছি। তো তোমরা এগুলো খাতায় নোট ডাউন করলে আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু উপকার হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, একদম এই প্যাটার্নের প্রশ্নগুলো আসে। কোন দুটি মন্ত্রণালয় সম্প্রতি উপজাতীয় শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি উদ্যোগ চালু করতে সহযোগিতা করেছে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, আয়ুষ মন্ত্রক এবং উপজাতি বিষয়ক মন্ত্রক। আয়ুষ মন্ত্রক এবং উপজাতি বিষয়ক মন্ত্রক। কোশ্চেন নাম্বার সি দেখে না, মনোহর যোশী যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? কোশ্চেন নাম্বার 3 অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আছে? স্ট্যাটিক জিকে এমন জিনিস আসবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, অর্থাৎ স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স দুটো রিলেশন করে যে ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে? যেমন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স কোন সামিট এখন হলো, প্রধানমন্ত্রী কার সঙ্গে দেখা করতে গেল, এই জাতীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু সাধারণত দেয় কম। আমাদের একটা জিনিস সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কার সঙ্গে সম্পর্কিত? একটা জিনিস সম্প্রতি খবরে দেখা গেছে, একটা অভয়ারণ্যের নাম সম্প্রতি উঠে আসছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু স্ট্যাটিক জিকে আমাদের ছিল সারা জীবন, কিন্তু পরীক্ষায় কখন আসলো? যখন সেটা খবরে উঠে আসছে তখন। তাহলে তুমি এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ধরতে পারো, স্ট্যাটিকের মধ্যে ধরতে পারো। এবার আমি যদি বলি আমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স 2 বছরের ধরে পড়ে গেলাম, আমার পরীক্ষা আসলো না, তো এটা তো কিন্তু স্ট্যাটিক জিকের কোশ্চেন বলা যেতে পারে, তাই না? কোশ্চেন নাম্বার 4 দেখো, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছে? অপশন নাম্বার বি হয়ে যাবে, স্পেনে আয়োজিত হয়েছে। অগাস্টা গামা বেডডমি কি? সম্প্রতি এটা কিন্তু খবরে প্রচুর দেখা যাচ্ছে, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম, ঠিক আছে? এটা নিয়ে আগেও ডিটেলস আলোচনা আছে, তোমরা ডেইলি লাইভ সিরিজ থেকে পেয়ে যাবে। তো এটা হয়ে গেল অপশন নাম্বার বি, ক্যাঙ্গারু টিকটিকি বা ক্যাঙ্গারু লিজার্ড, ঠিক আছে? ক্যাঙ্গারু লিজার্ড হয়েছে অগস্তা গামার আরেক নাম, মানে ক্যাঙ্গারু টিকটিকি মানেই কিন্তু অগস্তা গামা বোঝানো হচ্ছে, ঠিক আছে? ধর্ম অভিভাবক মহড়া সম্প্রতি খবর দেখা যাচ্ছে কোন দুটি দেশের মধ্যে এটা পরিচালিত হয়? অপশন নাম্বার এ, ভারত এবং জাপানের মধ্যে এটি পরিচালিত। কোশ্চেন নাম্বার 7 দেখো, সম্প্রতি খবরে দেখা যায় অট্টুকাল পোঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন নাম্বার বি, এটা পালিত হয় হলো কেরালা রাজ্যে। কোন মন্ত্রক সম্প্রতি নয়ডায় উচ্চ যমুনা নদী বোর্ড UYRB ভবনের উদ্বোধন করেছেন? অপশন নাম্বার সি, জলশক্তি উন্নয়ন মন্ত্রণালয়, জলশক্তি মন্ত্রণালয়। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি কোন রাজ্য সরকার মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের নিবন্ধন আইন 1935 বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে? অপশন নাম্বার বি হয়ে যাবে আসাম। তোমরা জানো এই আসাম এবং হিমাচল প্রদেশ আর তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ, এই তিনটে রাজ্য কিন্তু খুব মানে কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে। তো আপকামিং পরীক্ষা ফুড এসআই থেকে শুরু করে তোমাদের পিএসসি বা কেপির পরীক্ষা যেগুলো বেরিয়ে গেছে
এগুলোতে কিন্তু এই ধরনের জিনিস, এই তিনটে রাজ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? কারণ যেগুলো খবরের শিরোনামে থাকে সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন নাম্বার 10, সম্প্রতি খবরে দেখা যায় শিমলিপাল টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? শিমলিপাল টাইগার রিজার্ভ, দেখো এটা কিন্তু স্ট্যাটিকের কোয়েশ্চেন, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে উঠে আসছে তো সেক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে ওড়িশাতে শিমলিপাল টাইগার রিজার্ভ দেখা যায়। ওকে, তো আমাদের আজকের সকালের লাইভ এবং ভিডিও যাই বলো না কেন, আমরা সাধারণত লাইভই করি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য শুধুমাত্র ভিডিও দিই। তো এই পর্যন্তই। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো এবং শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওগুলো যায়। আর এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো করে পড়তে থাকো এবং সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।